আসসালামু আলাইকুম। অলরাইট কন্টেন্ট নামে একটি অপশন চলে এসেছে। তো এটা আপনার জন্য মারাত্মক রকম ধারণ করতে পারে যদি আপনি না জানেন। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে অলরাইট কন্টেন্টের সবটুকু প্রসেস আমি বলে দিব, কি কি সমস্যার সম্মুখীন আপনি হতে যাচ্ছেন, কি কি সমস্যা থেকে আপনি উদ্ধার পেতে পারেন। আপনারা না টেনে সম্পূর্ণ প্রসেসটুকু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। জাস্ট আপনারা দেখতে থাকুন। উপরে দেখতে পাচ্ছেন 3টে অপশন দিয়েছে। তো 3টে অপশনের মাধ্যমে ইয়েস নাকি নো করবেন। আপনার সম্পূর্ণ আমি প্রসেসটা দেখে নিব। তো আমি জাস্ট এটা বাংলা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন অলরেডি আমি বাংলা করে নিয়েছি। নিচে কোনটি কি আপনার বিষয়বস্তু বর্ণনা করে? একজন প্রকৃত ব্যক্তিকে এমন কিছু বলতে বা করতে দেখায় যা তারা বলেননি বা করেননি। একটি বাস্তব ঘটনা বা স্থানের ফুটেজ পরিবর্তন করে বাস্তবে ঘটেনি এমন কিছু বাস্তবসম্মত দৃশ্য তৈরি করে। এখানে 3টে বিষয় উল্লেখ করেছে যে আপনি যদি এর মাধ্যমে কোনো ভিডিও কন্টেন্ট তৈরি করে থাকেন তাহলে ইয়েস দিবেন। যদি আপনি একজন ব্যক্তির নামে ফুটেজ তৈরি করে আপনি একটি সিনেমার ভিডিও ব্যবহার করেছেন, এখানে আপনি বলে দেননি যে আপনি এটা থেকে আপনি ভিডিওটি নিয়েছেন, এখন সে জানে না, তার নামে এটা মামলা হতে পারে এই কন্টেন্টের ব্যাপারে। এর জন্য আপনাকে জাস্ট এখানে চিহ্নিত করার জন্য বলতেছে যে আপনি চিহ্নিত করে দিবেন, তাহলে ইয়েস করে দিবেন। আর যদি না, এটা কোনো কাজে আসবে না, আপনি নিজে ইচ্ছে বানিয়েছেন, তাহলে এটা নো করে দিবেন। আপনার নিজের ভয়েস দিয়ে যদি কোনো কন্টেন্ট তৈরি করেন, নিজের ফেস দিয়ে যদি কন্টেন্ট তৈরি করে থাকেন, তাহলে নো সিলেক্ট করে দিবেন। আর যদি আপনার ভিডিও অন্য কোনো ভিডিও থেকে সংগ্রহ করে ভিডিও তৈরি করেছেন আর অন্য কেউ গ্রাফিক্স ইউজ করেছেন, তাহলে ইয়েস সিলেক্ট করে দেবেন। আশা করি আপনাদেরকে ইয়েস নো ব্যাপারটি বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন।